করবে এবং সেটি হবে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে নিশ্চিতকরণ। একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, নির্দলীয় সরকার থাকবে, সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, তবে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গত 15 বছর কি সেই গণতন্ত্র ছিল? শেখ হাসিনার বলে কি সেই গণতন্ত্র ছিল? শেখ হাসিনার ভোটের ব্যবস্থা ছিল? শেখ হাসিনা ভোট চোর, ভোট ডাকাত, অর্থ কেলেঙ্কারি, লুটেরা, গণহত্যাকারী, গণদুষ্মন এবং গুম খুন সকল হত্যার হোতা সর্বশেষ পলাতক নেত্রী। আওয়ামী লীগের ওবায়দুল বলে হাসিনা নাকি পলায় না, আওয়ামী লীগ নাকি পালাতে জানে না। কিন্তু আমরা দেখলাম পলাতক দল হাসিনা পলায়, পালিয়ে যায়। যারা রাজনীতি থেকে ময়দান থেকে পালিয়ে যায় তারা জনগণ থেকে হারিয়ে যায়। জনগণের কাছে আসার অধিকার তাদের আর থাকে না। আওয়ামী লীগের কিছু প্রেতাত্মারা বলে তিনি নাকি আসছেন। কোথায় আসছেন? কখন আসছেন? কোথায় আসবেন? আসেন। পালাইছেন কেন? আসেন। আপনার দাদাদের বাড়িতে গেছেন, আপনার দাদাকে বলেন আপনাকে ছেড়ে দিতে, চলে আসেন, মোকাবেলা করেন। জনগণ তাকিয়ে আছে, খেয়ে আছে, পায় নাই, হেলিকপ্টারে পালিয়ে গেছেন, পারমিশন তো নাই। আন্তর্জাতিক আকাশপথের আইন অনুযায়ী তো ভারত তো পারমিশন দেয় নাই। দেখাতে পারবেন পারমিশন? কিভাবে গেলেন ভারতে? কোন যোগ সাজস করে গেলেন? সেই সময় কিন্তু আসতেছে, অপেক্ষা আছে, সবকিছু সামনে হবে। জুলাই মাসে যে হত্যাগুলো করেছেন শেখ হাসিনা, সেই বিচারও কিন্তু বাংলার মাটিতে হবে। গত 15 বছর যে খুন করেছেন সব হত্যার এই বাংলার মাটিতে হবে। ক্ষমতায় 96 সালে কর্তি আর হাতে মাথায় করতে হাতে চর্বি দিয়ে মাসে কাছে ক্ষমা চেয়েছিলেন, কর্তি কেটেছিলেন। আচ্ছা, বাপের মায়ের ভাইয়ের হত্যার বিচার করছেন, শিক্ষা হত্যার বিচার তো করেন নাই। সংগঠন শিক্ষা হত্যার বিচার হতো বাংলার মাটিতে হতে হবে। আপনার বাবা শেখ মুজিবুর রহমান শিক্ষাকে ট্রান্সফায়ার করে 75 সালের 2রা জানুয়ারি আজ পালন করেছিল। সিরাজ সিদ্ধারাজ কোথায়? এখন জনগণ বলে শেখ মুজিবুর কোথায়, শেখ হাসিনা কোথায়?